ভাদ্র মাসের এক দুপুরে আমি আর ছোট মামা ছিপে মাছ ধরতে বের হলাম। মামার হাতে বড় হুইলওয়ালা ছিপ আর আমার হাতে ছোট্ট কঞ্চির ছিপ। আমার ডাকনাম পুঁটু, তাই মামা মজা করে বললেন, আজ থেকে তোমার ট্রেনিং শুরু, পুঁটি মাছ ধরাই তোমার কাজ। আমি খুশি মনে রাজি হলাম। গ্রামের শেষ প্রান্তে শিব মন্দির ঘেরা বড় বটগাছের কাছে দেখা হলো মোনা ওঝার সঙ্গে। মাথায় জটা, গলায় রুদ্রাক্ষ, কপালে সিঁদুর, দেখতে ভয়ঙ্কর, আবার হাসলে বেশ আপন মনে হয়। মোনা হেসে বলল, কোথায় মাছ ধরতে যাচ্ছেন? মামা বললেন, শিঙ্গি মশায়ের পুকুরে। তখন মোনা জানালেন, ওই পুকুরে তো মাছ নেই, সব বিক্রি হয়ে গেছে, বরং দোমোহানির ঝিলে যেতে বলল, সেখানে নাকি বিশাল মাছ পাওয়া যায়। তবে সাবধান করে দিল, সূর্য ডোবার পর আর সেখানে থাকা ঠিক নয়। মামা অ্যাডভেঞ্চারের নেশায় রাজি হয়ে গেলেন। আমি ভয়ে দ্বিধা করলেও মামার সঙ্গে রওনা দিলাম। ধান ক্ষেতের আল ধরে আধ ঘন্টা হেঁটে ঝিলে পৌঁছালাম। চারদিকে পদ্ম, শালুক আর ঘন দাম গাছ। মামা একটা খোলা জায়গা খুঁজে ছিপ ফেললেন। আমিও টোপ গেঁথে ছিপ ফেললাম। চারপাশে প্রকৃতির সৌন্দর্য, পাখির ডাক, বাতাস, সব মিলিয়ে মনটা ভালো লাগছিল। হঠাৎ মামার ফাতনা নড়ল। খ্যাঁচ মেরে ছিপ তুলতেই দেখা গেল মাছ নয়, একটা মরার খুলি বড়শিতে আটকে উঠেছে। খুলি দেখে বুক ধড়াস করে উঠল। আরও ভয় লাগলো যখন দেখি খুলিটা লাফাতে লাফাতে জলের দিকে গিয়ে ডুবে গেল। মামা কিছুটা ভয় পেলেও অ্যাডভেঞ্চারের নেশায় আবার ছিপ ফেললেন। এরপর হঠাৎ ঝোপের ভিতর থেকে বেরিয়ে এলেন এক সাধু বাবা, মাথায় জটা, হাতে ত্রিশূল আর কোমণ্ডলু। তিনি বললেন, এ জায়গা শ্মশানকালীর এলাকা, এখানে বেশিক্ষণ থাকা উচিত নয়। আমরা মাছের গল্প তুলতেই তিনি জানালেন, যে খুলিটা আমরা দেখেছি সেটা আসলে পাঁচু নামে এক চোরের। বহু বছর আগে সে দারোগার হাত থেকে পালিয়ে ঝিলে ডুবে মারা যায়। মরা আর উদ্ধার হয়নি, তাই তার খুলি আজও ভেসে ওঠে। সাধু বাবা বললেন, আবার যদি খুলি পাও আমাকে দিও, আমি এর বদলে মাছ ধরার শক্তিশালী মন্ত্র শেখাবো। দিন তখন গড়িয়ে গেছে, আলো কমছে, পাখির ডাক বেড়েছে। এমন সময় মামার ছিপে আবার ধরা দিল সেই খুলি। এবার মামা খুলিটা শক্ত করে ধরলেন। আমি বললাম, চলুন এটা সাধু বাবাকে দিয়ে আসুন। তাই খুলিটা নিয়ে আমরা ঝোপের দিকে চললাম। পথে দেখি চারজন লোক একটা খাটিয়ায় মরা রেখে বসে আছে। মামা খুলিটা হাতে নিয়ে মন্দিরের রাস্তা জানতে চাইতেই তারা ভয়ে বোর্ডে পালালো। খাটিয়ার মরাটাকে দেখে বোঝা গেল লোকটি বেশ শৌখিন ছিল। চোখে সোনালি ফ্রেমের চশমা, গায়ে সুন্দর পোশাক। হঠাৎ মামার হাত ফসকে খুলিটা মরার নাকের উপর পড়তেই মরা হু হু করে কেঁদে উঠল এবং জীবন্ত মানুষের মতো দৌড়ে জঙ্গলের ভেতরে পালালো। আমি ভয়ে মামাকে আঁকড়ে ধরলাম। মামা আবার খুলিটা ধরার চেষ্টা করলেন, কিন্তু সেটি বারবার লাফিয়ে পালাতে চাইছিল। ঠিক তখনই আবার সেই সাধু বাবার কণ্ঠস্বর ভেসে এলো, তারা আরা তারা ব্রহ্মময়ী মা গো। গাছপালার ফাঁক দিয়ে দেখা গেল ধনির আগুন জ্বলছে। আমরা সেদিকে গিয়ে দেখি সাধু বাবা মন্দিরে বসে আছেন। মামা খুলিটা তাঁকে দিতে যাচ্ছেন, কিন্তু হাত ফসকে খুলিটা তার বুকে পড়তেই সাধু বাবা ব্যথায় চিত হয়ে পড়লেন। জটার মধ্যে আগুন ধরে গেল। তিনি তড়িঘড়ি আগুন নেভাতে ঝিলের জলে ঝাঁপ দিলেন। এই ফাঁকে খুলিটা আবার গড়াতে শুরু করলো। আমরা ছুটে গেলাম সেটার পিছু নিতে। হঠাৎ জলের ভিতর থেকে এক কঙ্কালের হাত ভেসে উঠে খুলিটা লুফে নিয়ে আবার জলে ডুবে গেল। এবার মামাও ভয়ে কেঁপে উঠলেন। বললেন, পুটু, আর এখানে থাকা ঠিক নয়, ছিপ গুটিয়ে চলো। আমরা তাড়াহুড়ো করে ছিপ গুটিয়ে বাঁধের পথে ফিরে চললাম। হাঁপাতে হাঁপাতে মামা শুধু বললেন, সবই হলো, শুধু মাছ ধরার মন্ত্রটা শেখা হলো না।